আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো অ্যাডোব ফটোশপে কিভাবে একটি ইমেজের বডি ঠিক রেখে পোশাকের কালার পরিবর্তন করা যায়। তো পোশাকের কালার পরিবর্তন করার জন্য আপনাকে যে পোশাকের কালার পরিবর্তন করবেন সেই ইমেজটি ওপেন করতে হবে, অথবা দেখেন এখানে আমার ছবি দুটি ওপেন আছে। একই ছবি আমি দুটি আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমার এই ডান দিকের ছবিটির কালার পরিবর্তন করে নেব। তো ডান দিকের ছবির কালার পরিবর্তন করার জন্য আপনাকে এই ডান দিকের ছবিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে লেয়ার প্যালেটের এই ব্যাকগ্রাউন্ডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করার পর সিলেক্ট করতে হবে ডুপ্লিকেট লেয়ার। তো ডুপ্লিকেট লেয়ার আসার পর এখান থেকে একটি ডুপ্লিকেট লেয়ার নামে একটি ডায়লগ চলে আসছে। এখান থেকে যেগুলো একটি নাম দিয়ে দেবে, যেমন টিআর এরকম দিয়ে দিলাম। তারপর এখন সিলেক্ট করতে হবে। এখন লেয়ার প্যালেটে যেতে হবে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করতে হবে। তো করার পর আবার লেয়ার প্যালেটের লেয়ার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে। তো লেয়ার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আপনাকে যেতে হবে হিউ অ্যান্ড সিচুয়েশন। তো হিউ অ্যান্ড সিচুয়েশন ক্লিক করার পর একটি নতুন ডায়লগ প্রপার্টিস নামে একটি নতুন ডায়লগ চলে আসছে। তো এখন পোশাকের নির্দিষ্ট কালারকে সিলেক্ট করার জন্য আপনাকে যেতে হবে আইডের উপর টিক সিলেক্ট করার পর এখানে পোশাকের উপর ক্লিক করতে হবে, অথবা এখান থেকে এই মাস্টার থেকে এখান থেকে যে কালারের পোশাক হবে সেই কালারটি পরিবর্তন করতে হবে। পোশাক ছাড়াও অন্যান্য যে কোনো কালার পরিবর্তন করা যাবে। এখন যাচ্ছি আমার পোশাকের কালারটি ছিল ব্লু। এখান থেকে আমি কালার সিলেক্ট করে নিয়েছি ব্লু। তো ব্লু সিলেক্ট করার পর দেখেন এই ভিউ এবং সিচুয়েশনের এই স্লাইডারটি ধরে ডান দিকে টানবেন অথবা বাম দিকে প্রেস করার সাথে সাথে এখানে পোশাকের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি আমি এখানে একটি নির্দিষ্ট কালারের যে আমার পছন্দের যে কালারটি করবো সেই কালারের উপর স্লাইডারটি নিয়ে নেব। তো নেওয়ার পর এখন আপনাকে এই প্রপার্টিসটি ক্লোজ করতে হবে। প্যালেটটি ক্লোজ করার পর আমি ক্লোজ দিয়ে দেবো। এখন এখানে 3টি লেয়ার অবস্থিত আছে। এই ইমেজে 3টি লেয়ার দেখতে পাচ্ছেন, 4টি চলে আসছে। তো এখন আপনাকে এই লেয়ারটি এক করার জন্য আপনাকে যেতে হবে লেয়ার থেকে যেতে হবে ফ্ল্যাটেন ইমেজ। তো ফ্ল্যাটেন ইমেজ করার পর এই ছবিটিকে আমাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য যেতে হবে ফাইল থেকে চলে যাবো আমি সেভ থেকে এই ছবির একটি নাম দিতে হবে, যেমন যদি আমি টিশা 1 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দিতে হবে সেভ। তো সেভ দেওয়ার পরে এই কালারটি কোয়ালিটি কীরকম হবে তার জন্য আমাকে এখানে ম্যাক্সিমাম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওকে ক্লিক করার সাথে দেখেন ছবিটি দুরকম হয়ে যাবে। তো এভাবে ইচ্ছা করলে আপনি যে কোনো ইমেজের কালার পরিবর্তন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই।